লাভলি কথা শোনো, এভাবে তুমি মাথা গরম করো না। না, আমি কারোর কোনো কথা শুনবো না। হয় আমি এই বাড়িতে থাকবো, নয় তোমার ওই নষ্টা বোনটা থাকবে। কি বললে বৌদি? কথাটা তুমি আরেকবার বলো তো শুনি। একবার কেন, আমি 1000 বার বলবো। তোমার দিদি সত্যি যদি রেপ হতো, কালা মুখ নিয়ে সবার সামনে দাঁড়াতো না। লাভলি, হয় গলায় দড়ি নিয়ে গাছে ঝুলে পড়তো, নয়তো গলায় কলসি বেঁধে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়তো। তুমি কি বলতে চাও? তার মানে তুমি কি বলতে চাও? আমার দিদির বিরুদ্ধে যা কিছু হয়েছে সবটাই মিথ্যে, সবটাই সাজানো। হ্যাঁ মিথ্যে। নিজের চরিত্রের দুর্বলতা ঢাকতে কতগুলো মিথ্যে গল্প সাজিয়েছো। তুমি কি বলতে চাইছো? তুমি তো চোখ থাকতে অন্ধ, ভোলা মহেশ্বর সেজে চোখ কান বন্ধ করে বসে আছো বলেই এবারের অনাচারগুলো তোমার চোখে পড়ে না। কিন্তু তোমার বাবা মা সব জানেন, এও জানেন যে তোমার ভেঙ্গি বোন রাতের অন্ধকারে কার না কার সঙ্গে রিহার্সেলের নাম করে স্ফূর্তি করে আসে। তবে রে শয়তানি, আজ মেরে তোর মুখটা ভেঙে দেব। এ তুই কি করছিস দাদা? নোংরা আবর্জনা স্তূপে হাত লাগে কেন নিজের হাতটা নোংরা করতে চাইছিস? কি আমি নোংরা আবর্জনা? তার প্রমাণ তুমি নিজে বৌদি। তুমি যদি নোংরা আবর্জনা না হবে, তাহলে তোমার মধ্য থেকে এত দুর্গন্ধ বিষ বাষ্পীভূত হচ্ছে কেন? ওরে শুভম, ওর কথায় তুই কিছু মনে করিস না রে ভাই। ওর মাথা খারাপ হয়ে গেছে, ও সম্পূর্ণ একটা পাগল। পাগল হলো? বৌদি তো নির্মম সত্য কথাটাই বলেছে রে দাদা। সত্যি যদি আমি ওই গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে পারতাম তাহলে ভালো হতো। আমি সত্যি যদি ওই ভরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে আমার ওই কলঙ্কিত মুখটা লুকাতে পারতাম তাহলে তোদেরকে হয়তো এই কথা শুনতে হতো না রে দাদা। এই কথা দিদি রে, শুভম, তুই যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতিস কিংবা পুকুরে ঝাঁপ দিতিস, তাহলে কি আমরা এই সমাজের কাছে মুখ দেখাতে পারতাম? তাহলে সত্যিই কি বলতো না যে তুই কলঙ্কিনী ছিলি? সমাজ সংসার কি বলবে তা আমি জানি না রে ভাই, কিন্তু আমাদের সবচেয়ে কাছের মানুষ আজ তো সে কথা বলতে শুরু করে দিয়েছে রে ভাই। বলো, যার যা ইচ্ছে সে তাই বলো, তবু আমি বলবো আমার দেবী দুর্গা, আমার দিদি দুর্গা দেবীর মতো পবিত্র, তার মনে কোনো পাপ থাকতে পারে না। শুভম, কোনো পাপই আমার দিদিকে কলঙ্কিত করতে পারে না। শুভম, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, শুধু মুখ বুঝে আজ সইছ নীরব যন্ত্রণা, তোমায় চোখে দেখেছি মায়ের কোথাও পাবো না, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছাড়া, মায়ের স্নেহ ছাড়া, মায়ের স্নেহ ছাড়া, সত্যি শুভম, তোর মতো যদি দুনিয়ার মানুষগুলো হতো তাহলে আজ আমাকে কথা শুনতে হতো না রে দাদা। এই দাদা, ওই বৌদির মতো তোরও কি মনে হয় যে আমি একটা নষ্টা মেয়ে? আমার দেয়া ভাতৃ দ্বিতীয় ভাই ফুটে নিতে তুই ঘৃণা করবি না তোরে দাদা? কেন ঘৃণা করবে বোন, কেন ঘৃণা করব? তুই যেমন আগে আমার মতো ছোট্ট বোন ছিলিস, আজও তোকে আমি সেই ছোট্ট বোনটাই ভাবিনি, সেই ছোট্ট বোনটাই বাবা। বাবা কি আমাকে আগের মতো ভালোবাসবে, নাকি একটা নষ্টা কলঙ্কিনী মেয়ে বলে আমাকে মেয়ে বলে ভাবতে লজ্জা পাবেন? লজ্জা পাবে না? পাবে নয়, পেয়েছে বাবা। ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে। কেন জানিস? কেন বাবা হয়ে নিজের মেয়ের লজ্জা চুরির প্রতিশোধটা নিতে পারিনি বলে। বাবা, কার উপর প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে নাকি তার লজ্জাটা বিলিয়ে এসেছে, সেটাই তো কোনো পরিষ্কার নয়। নিজের
নিজের মনটা পরিষ্কার রাখো আর চোখ কান দুটো খোলা রাখো, তাহলে আসল সত্যিটা ঠিক আন্দাজ করতে পারবে। সত্যিটা আমার আন্দাজ করা হয়ে গেছে বাবা, কারণ আসল সত্যিটা লুকোনোর জন্য আপনারা সবাই মিলে যেভাবে নাটক করে চলেছেন। লাভলি, তুমি থামবে? বলতে দে পরম, বলতে দে। বৌমা যত বলবে বৌমার মন তত পরিষ্কার হবে। বলো বলো বৌমা, বলো তোমার মন যা বলতে চায় তুমি সব বলে ফেলো। আপনাদের মেয়ে যদি সত্যি রেপ হয়ে থাকে তাহলে যে রেপ করেছে তার নামটা প্রকাশ করছেন না কেন? কেন কেন ধর্ষণের নামে থানায় অভিযোগ করছেন না? ঠিকই তো, আমাদের বোন অন্যায় না করে সর্বহারা সেজে হাহাকার করে কাঁদবে, আর সেই লম্পট জানোয়ারটা অন্যায় করে পার পেয়ে যাবে। কখনো না, কখনো নয়। বল দুর্গা, তোর এত বড় সর্বনাশ কে করেছে? কেন তুই সব কথা ফাঁস করে দিচ্ছিস না? যে দুর্ভাগ্যের কাল বৈশাখী ঝড় আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই কাল বৈশাখী রাজ যদি এই সংসারে পড়ে তাহলে সংসারটা যে ভেঙে ছাড়খার হয়ে যাবে। সেই ভয়ে আমি বলতে পারবো না বাবা। তোকে বলতে হবে কে সে শয়তান। বল দুর্গা, বল তুই একটি ভাষায় শয়তানটার নাম নিজের মুখে বল। দাদা বলো বোন, বলো তুমি নিজের মুখে সেই শয়তানটার নাম একবার বলো, আমি নিজের হাতে সেই লম্পটটাকে গুলি করে মারবো। আপনি? হ্যাঁ আমি ভাবতেই পারছি না, আমার এলাকার বোন ধর্ষিত হয়ে গেল, অথচ আমরা তার কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না। প্রতিরোধ করতে না পারলেও প্রতিবাদ তো হবেই মল্লিক মশাই। নিশ্চয়ই হবে কাকা বাবু, নিশ্চয়ই হবে। আমরা ওই কামদুনি মানুষের মতো এই গ্রামের সমস্ত মানুষ মিলে একটা প্রতিবাদী মঞ্চ গড়ে তুলবো, আর সেই প্রতিবাদী মঞ্চের মাধ্যমে এই দুর্গা বোনের অসম্মানকারীকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখবো। হ্যাঁ, আর সেই জন্যই তো বলছি দুর্গা বোন নিজের মুখে সেই ইজ্জত হরণকারীর শয়তানটার নাম প্রকাশ করুক। আমরাও তো সেটা চাইছি দাদা। আরে বাবা, বলার মতো কিছু থাকলে তো বলবে। এই সবই যে তোমার গুণবতী বোন আর তোমার বাবা মার সাজানো নাটক, সেটা একদিন না একদিন ঠিক ফাঁস হয়ে যাবে। কথাটা বলে গেলাম। হ্যাঁ, বৌমা তোকে বলতে হবে দুর্গা, কে সেই শয়তান। দাদা আরে এই বড়, কেন এরকম করছিস? আরে দুর্গা বোনের মানসিক অবস্থা ভালো নেই, ওকে সত্য তুই একটা নার্সিং হোমে ভর্তি করে দে। আরে ওর চিকিৎসার যাবতীয় খরচ আমি দেবো। না না, কারো অনুগ্রহ দান নেই, আমি বেঁচে থাকতে চাই না। এইভাবে দিলে দিলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। দুর্গা তো ভুল কিছু বলেনি। যতই দুর্গাকে নিয়ে প্রতিবাদের মিছিল হোক না কেন, কিন্তু এই কলঙ্ককে মেনে নিয়ে কে আমার দুর্গাকে বিয়ে করতে এগিয়ে আসবে তোমরা কেউ বলতে পারো? ঠিকই তো। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি না হয় দুর্গার দায়িত্ব। আপনি কি বলছেন দাদা? আরে ছি, আপনি দুর্গাকে? ছি 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 পরম ছি, আমার কথার কি সব উল্টো পাল্টা মানে করছো? আরে যাকে এতক্ষণ আমি বোন বোন বলে এসেছি তাকে কিনা আমি আমার বউ করার কথা ভাববো? আরে আরে লোকে যে আমাকে খচ্চর বলবে রে ভাই। দাদা হ্যাঁ মানে আমি বলছিলাম দুর্গাকে আমি আমার বউ নয় বউ মা করে বাড়ি বৌমা মানে? হ্যাঁ আপনারা অনেকেই জানেন না, আমার একটা ছোট ভাই আছে, সে ছোট থেকেই মুম্বাইতে মানুষ। আমি বললে সে এই বিয়েতে অমত করবে না, আর তাই বলছিলাম না, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। দয়া করে আপনি এখন আসুন। ছেলে মানুষই করি না দুর্গা, ছেলে মানুষ করি না। উনি যখন যেতে এসে ওনার ভাইয়ের সঙ্গে তোর বিয়ের সম্বন্ধ করেছে, দাদা এতে তোর সাপে বড় হয়েছে। দাদা। মনে করিস সাপে বড়, দাদা সাপে বড় না হয়ে তার উল্টোটা তো কিছু ঘটতে পারে, তা ভবিষ্যৎ বলবে। কিন্তু এইভাবে হঠাৎ বিয়েতে আমি কিছুতেই রাজি নই। রাজি না হয়ে কি উপায় আছে বলো? দুর্গার জীবনে এই দুর্ঘটনার কথা জানার পর আবার দুর্গার দায়িত্ব নিতে কে এগিয়ে আসবে তুমি বলতে পারো? যে অনেক আগেই দুর্গার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বসে আছে, সেই দুর্গার দায়িত্ব নেবে। দিগন্ত, তুমি না মানে আপনি? হ্যাঁ, আমি দিগন্ত বিশ্বাস। দুর্গাকে আমি ভালোবাসি। বাবা 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 বাবা, এটা শুনে বড় ভালো লাগলো। তবে আরো ভালো লাগবে যখন জানতে পারবে যে এর মতো একটা ধর্ষিতা, আই মিন দুর্গার মতো একটা ধর্ষিতা নষ্টা মেয়েকে তুমি নির্দ্বিধায় বিয়ে করবে।
স্টপ প্লিজ স্টপ ইট। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজে কারো কোনো মেয়ের উপর নষ্টা তংবা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে সমস্ত কিছুটাই আমার জানা হয়ে গেছে। তাছাড়া আগে আমি দুর্গার জীবনের আগে নিজের দায়িত্ব নেই, তারপর আমি নিজে নেব দুর্গার অপমানের চরম প্রতিশোধ। বাহ, চমৎকার। আরে এই যুগে তোমাদের মতো ছেলেদের একান্ত প্রয়োজন। আরে আমরা যখন দুর্গাকে নিয়ে সবাই চিন্তায়, তখন তুমি ভরসা দিয়ে শুধু সেই চিন্তাই দূর করলে না, দুর্গা বোনের একটা নতুন জীবন ফিরিয়ে দিলে। মল্লিক মশাই, আপনি যেন এ ব্যাপারে একদম চিন্তা করবেন না। আসি বোন, একটু শরীরের দিকে যত্ন নিও। আসি কাকা বাবু, আসি কাকিমা, আসি দিগন্ত। এই দুর্গা বোনের বিয়েতে কিন্তু আবার আসবো। হ্যাঁ, এই মল্লিক মশাই মানুষটা মানুষ নন, উনি হলেন একটা দেবতা। ওই দেবতাটা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের কোনো চিন্তা নেই। আরতি, তুমি দিগন্তরের জন্য জল খাবারের ব্যবস্থা করো, আমি শীঘ্রই বাজারটা করে নিয়ে আসছি। এত দুঃখের মাঝেও মানুষটার মুখে আজ একটু হাসি ফুটেছে। ওগো ভগবান, ওগো দয়াময়, এই মানুষটার মুখের হাসিটুকু তুমি কেড়ে নিও না দয়া, তুমি কেড়ে নিও না। মাগো, মা, কি হলো দুর্গা? এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ তুমি একটিবারও আমাকে ফোন করে জানাবার তুমি বলো, আমার মতো একটা নোংরা অপবিত্র মেয়ের কাছে কেন তুমি ছুটে এসেছো? কে বলে তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কখনো নোংরা হতে পারে না দুর্গা। কিন্তু আমার হৃদয়টা যে মরে গেছে, আমি আমি যে অপবিত্র হয়ে গেছি। আমি আবার ভালোবাসার মৃত সঞ্জীবনী ঢেলেই তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলবো। দিগন্তদা, তুমি এসো দুর্গা, এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়। স্বর্গীয় ভালোবাসার আহ্বান আর পবিত্র ভালোবাসার সম্পর্কেই পাথেয় করেই আমরা দুজনকে এক করে নিই। এসো 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 দুর্গা। আমরা দুজনা স্বর্গ খেলনা রচিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। চারিদিকে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর তীরে দাঁড়িয়ে জানি তুমি আছো, আমি আছি। কে প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। শুরু হলো কবে এই চাওয়া পাওয়া, কার অনুরাগে কে গো দিশে হাত, গেছে কে আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশে হারা, কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি,
তুমি না আমি।